فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী সে জান্নাতে, আর যার গুনার পাল্লা ভারী সে। সামনে রেখে মুফাসসিরিনে কেরাম হাশরের মাঠের মানুষের শ্রেণী করেছেন চারটা, মূলত পাঁচটা। আমরা চারটার আলোচনা আনবো আমাদের যতটুকু দরকার। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার ছাত্র না, আমি অত যোগ্য কেউ না, কিন্তু কথাগুলো শুনবেন যেন ক্লাস করতেছি, মুখস্থ করার মতো করে শুনবেন। তা আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করবো, জবাব দিবেন। জবাব এজন্যই দিবেন তখন আমি বুঝতে পারবো যে আপনারা কথা বুঝতেছেন, আমি যেই লাইনে কথা বলতেছি কথা আগানো যায়। শুধু এই জন্যই আপনাদের রিপ্লাইটা চাই, একটু কষ্ট করা যাবে না ইনশাআল্লাহ? আচ্ছা, বুড়া বাবারা না বললেও আমাদের পোলাপান যেগুলো আছে এরা বললেই হবে, মারণা কথা বলবে ইনশাআল্লাহ। তো হাশরের মাঠে মানুষের শ্রেণী কয়টা? আমরা চারটা নিয়ে কথা বলবো, জবাবে চারটাই বলবেন। কয়টা? এই চার শ্রেণী বের করা কোনো জটিল বিষয়। আমি একটা সরল সূত্র দিয়ে দিই আপনাদের সামনে, আপনারাও বের করতে পারবেন। এখন তো ডিজিটাল পাল্লা আসছে, একসময় দাড়ি পাল্লা ছিল না, চিনেন তো না? কি বলে এদিকে? দাড়ি পাল্লাই বলে। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? প্লেট পাল্লা দুইটা। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে, এতটুকুই চলবে। এখন মাপার জন্য এক পাল্লায় পাথর রাখছেন, ধরেন ধান মাপবেন, কথার কথা। তো এক পাল্লায় পাথর রাখছেন, কিন্তু পাশের পাল্লাতে আপনি ধান দেন নাই, তাহলে মাপা যাবে? কেন যাবেন আপনারা জানেন, কিন্তু আমি একটা বক্তব্য দিচ্ছি আপনাদের সহজ করার জন্য। এই বক্তব্যটাই আমি জিজ্ঞেস করলে বলবেন, এটাই বলবেন, বারবার জিজ্ঞেস করব, বারবার এটাই বলবেন। পুরা বয়ানের একটা ডিউটি দিচ্ছি আপনাদের। কেন মাপা যাবে না বলেন? পাল্লা একটা খালি, বলেন। আমি কিন্তু কথা তিনটা বলছি, একটা বাদ দেওয়া যাবে না। একটা বাদ দিলে আমার সব এলোমেলো হয়ে যাবে। পাল্লা একটা খালি, কয় কথা? তা আমি আবার জিজ্ঞেস করি, বলেন, এক পাল্লায় পাথর দিছি, আরেক পাল্লায় ধান দেই নাই, মাপা যাবে? কেন যাবে না? ঠিক এর উল্টাও তো হইতে পারে, এক পাল্লায় ধান দিছি, আরেক পাল্লায় পাথর দেই নাই, মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা, বাস এতটুকুই চলবে। পুরো বয়ান বোঝার জন্য আপনাদের এতটুকু বুঝাই যথেষ্ট ইনশাআল্লাহ। হাশরের মাঠে আল্লাহর আদালতে এমন কিছু মানুষ আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় একটাও গুনাহ নেই, গুনার পাল্লা খালি। তো বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি, একটাই ডিউটি। আমি বারবার জিজ্ঞেস করবো, জবাবে এটাই বলবে, আর কোনো কাজ নাই আপনাদের। এই এদের ব্যাপারেই আল্লাহ তাআলার সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আচ্ছা বলেন তো বিনা হিসাব কেন? হিসাব কেন হবে না? হ্যাঁ হ্যাঁ, পাল্লা একটা খালি। আচ্ছা ঠিক আছে, বুঝছেন। আরেকটা শ্রেণী আসবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় একটাও নেকি নাই। বলেন তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি ওদের আমল মাপবো না, তারা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আচ্ছা বলেন তো বিনা হিসাবে কেন? পাল্লা একটা খায়। মাশাআল্লাহ, বুঝছেন তাহলে ভালো। আর বাকি আছে কয় গ্রুপ? দুই গ্রুপ। এক গ্রুপ বিনা হিসাবে জান্নাতি, আরেক গ্রুপ বিনা হিসাবে জাহান্নামী। আর বাকি আছে দুই গ্রুপ। ওই দুই গ্রুপের নেকির পাল্লাতে নেকিও আছে, গুনার পাল্লাতে গুনাহও আছে। কারো নেকির পাল্লা ভারী, কারো গুনার পাল্লা ভারী। এই দুই গ্রুপের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? আল্লাহ কোরআন আল কারীমের নানান জায়গায় বলেছেন। সূরা আল কারিয়ার মধ্যে একদম স্পষ্ট আল্লাহ বলে, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু
ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ বলেন যার নেকির পাল্লা ভারী সে জান্নাতে, আর যার গুনার পাল্লা ভারী সে কয় গ্রুপ গেল? টোটাল কয় গ্রুপ গেল? 4 গ্রুপ। ওই 5 নম্বর হলো সমান সমান, আর নেকি গুনাহ সমান সমান, এটা আমরা বাদ দিলাম, এটা আলোচনা আনতেছি। চলেন আবার পেছনের দিকে যাই। প্রথম গ্রুপ যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লায় একটাও গুনাহ নাই, মনে আছে না? তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত যেন কি? বিনা হিসাবে জান্নাত। কেন? পাল্লা একটা খায়, তারা খায়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের ডানে বামে যে সমস্ত ওলামারা বসে আছেন ওনাদের আকীদা, উলামায়ে দেওবন্দের আকীদা, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন? বলেন তো কথাটা, সমস্ত নবী কি জিন্দেগিতে কোনো নবী কোনো গুনাহ কেন করেন নাই? সেটা এক ভিন্ন সাবজেক্ট, ওদিকে ঢুকলে বেশি সময় লাগবে। যেহেতু প্রসঙ্গটা উঠাইলাম, এমন না হয় যে একটা বিষয় উঠাইলাম যে এই বিষয়ে আপনি কিছুই জানেন না, এমনটা যেন না হয়, এই জন্য একটু বলতেছি। সমস্ত নবী গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর বহু কারণ আছে। একটা মৌলিক কারণ শুনে, সমস্ত নবী গুনাহ না করার একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ তাআলা নিজেই গুনাহ থেকে বাঁচায় রাখছেন। আবার প্রশ্ন আসবে যে আল্লাহ খালি নবীদেরকে কেন বাঁচাইলেন? আমাদের তো খালি প্রশ্ন আর প্রশ্ন। এর স্পষ্ট জবাব তো আমরা দিতে পারবো না, পাই নাই। তবে একটা আয়াত থেকে অনুমান করা যায়। যেমন সূরা হজের একটা আয়াত আছে 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠায়। আল্লাহ বলে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচন করছি। তো নবী রাসূল কার নির্বাচন? এখন কোন নবী রাসূল যদি গুনাহ করেন তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায় যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাতে কাদেরকে নবী রাসূল বানালেন? তারা নিজেরাই তো গুনাহ করে। আল্লাহর নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, ওই জন্য আল্লাহ তাআলা নিজেই সমস্ত নবীকে গুনাহ থেকে বাঁচায় রাখছেন। আর একটু স্পষ্ট করি, একটা উদাহরণ দিই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানা আছে তো? পরিচয় জানা আছে তো? দেখতে কেমন ছিলেন? আমার মতো কালো মানুষ। ওরে আল্লাহ, কেমন সুন্দর! সুবহানাল্লাহ, সুন্দর। কি বলছি? মানে যে সুন্দর বললে মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে। আমি সুবহানাল্লাহ, এত সুন্দর মিশরের মেয়েরা পাগল হয়েছে, বিশেষ করে ফার্স্ট লেডি জুলাইখা মহিলা এত পাগল হয়েছে হযরত ইউসুফকে খালি ডিস্টার্ব করে। হুজুরও তো একেবারে পাত্তা দেন। একদিন জুলাইখা রাজপ্রাসাদের একদম অন্দর মহলে, কত ভেতরে, তাফসীর কিতাবে আসছে 7 দরজা ভেতরে, মানে একদম ভেতরে। বাদিকে দিয়ে খবর দিছে হুজুরে ডাকা। হুজুর বুঝছেন তো না? হযরত ইউসুফ ভেতরে নিয়ে বাদিকে বলেছে দরজাগুলো বাহির দিয়া লাগায় তুমি চলে যাও। কোন দিক দিয়ে লাগাইতে বলছে? এই যে একটু মাঝে মাঝে একটু কথা জিজ্ঞেস করি না, ভাববেন এটা রহস্য আছে, এটা পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ, তখন বুঝবেন যে এই কথাটা কেন বলায় রাখছি আগে থেকে। বলেন তো একটু, দরজা কোন দিক দিয়ে লাগাই গেছে? ভেতর দিয়ে লাগাইলে তার বের হইতে পারবে না? পারবে? আর যদি দরজা ভেতর দিয়ে লাগায় তো বাদী আর বের হইতে পারবে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা ছোট্ট গল্প আছে। খুব অসুস্থ তো লোকজন খালি আসতেছে দেখা করার জন্য। মানুষ তো বুঝে না হুজুর অসুস্থ হয়েছে, এখন যাই একটু দেখা করে আসে। হুজুরের যে কষ্ট হয় এটা তো বুঝে। এর মধ্যে এক আল্লাহর বান্দা তো জাগাই ছাড়ে না, বসছেন যে বসছেন, খালি বসে বসে মাথার একটু ব্যথা করে না, চোখটা ব্যথা করে না, খারাপ লাগতেছে, বসে বসে খালি পিটি পিটি করতে আছে। ইমাম আবু হানিফা তো খুব সহনশীল মানুষ ছিলেন।
তাই বলতেছেন ইমাম আবু হানিফা যে মানুষ যে কি হইল কিছুই বুঝে না, আমি যে অসুস্থ আর বসে বসে বিরক্ত করে। এই ভদ্রলোকে যে বসা ছিলেন উনি কি বলেন জানেন? হযরত তাহলে দরজাটা লাগাই দেন। দরজাটা, আরে যাকে তাড়ানোর জন্য এই কথা বলে উনি কয় দরজা লাগাই দেন। তো ইমামে আবু হানিফাও তো পণ্ডিত কম না। ইমামে আবু হানিফা জবাব দিয়েছেন, হ্যাঁ দরজা লাগাও, তবে বাহির দিয়া লাগাই। বাহির দিয়ে লাগাইলে তোর নিজে বের হওয়া লাগবে। আচ্ছা বলেন এবার ঠিক করে হযরত ইউসুফ আলাইহিস সালামের মানে জুলাইখা দরজা লাগানোর হুকুম করছেন কোন দিক দিয়া? এটা ইচ্ছা করেই কথাটা উঠাইছি, কাজে লাগাবো পরে ইনশাআল্লাহ। সব দরজা ক্লোজ। হযরত ইউসুফ বুঝে গেছেন আমি তো ফেঁসে গেছি। তখন তিনি কি করলেন? কোরআন আল কারীমের সূরা ইউসুফ 12 নম্বর পারা 23, 24, 25, 26, 27, 28 লম্বা আলোচনা আল্লাহ করেছেন, বড় মজার গল্প। হযরত ইউসুফ কি করলেন আল্লাহ বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। হযরত ইউসুফ দিছেন এক চিৎকার, ও আল্লাহ আমাকে বাঁচা। কারণ বিপদে পড়লে তো আর শাহজালালকে ডাকলে হয়, কাকে ডাকতে হয়? আল্লাহ। 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আমি বাঁচাই দিছি। তো আমাদের ওই যে পেছনের কথা, নবীদেরকে বাঁচান কে? কিভাবে বাঁচাইছেন প্রক্রিয়াটাও আল্লাহ বলেছেন কিভাবে বাঁচাইছেন। আল্লাহ বলতেছেন ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। দৌড় দিছেন দরজার দিকে। কোন দিকে? ওই যে আমাদের পেছনের কথাটা আসছে, কাজে লাগাচ্ছে। দৌড় দিছেন কোন দিকে? হযরত ইউসুফ দেখছেন না দরজা বন্ধ, কোন দিক দিয়ে? তো ওনার কি কিছু মাথায় নাই? দরজা বাহির দিয়ে বন্ধ, দৌড় দিছেন কি? আরে দরজা যদি ভেতর দিয়ে বন্ধ থাকতো তাও তো একটা চিন্তা ছিল, যাই একটু ট্রাই করে দেখি খোলা যায়, সেই সুযোগ তো নাই। তো দৌড় দিলেন যে, এটাই আপনাদেরকে বুঝাইতে পারি না। অনেক সময় উলামায়ে কেরাম আল্লাহর উপর ভরসা করে যখন কোনো কথা বলেন তখন আপনারা খালি বৈজ্ঞানিক যুক্তি খুঁজেন। এই যে হুজুররা এই যে কথা বলে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? তোমাদের এই ঘোড়ার ডিমের বিজ্ঞান দিয়ে মৌলবী চলে না। মৌলবী আল্লাহর উপর ভরসা করে ধরবে। বাহ্যিক ভাবে তো এটাই মনে হয় হযরত ইউসুফ কেন দৌড় মারছে? কারণ ঈমান ছিল, নবীওয়ালা ঈমান। চিন্তা করেছেন যে আল্লাহকে ডাক দিয়েছি, ওই আল্লাহর জন্য এই দরজা ভাঙা কোনো ব্যাপার না। গল্পের সামনের দিকে আগাচ্ছে না, বড় মজা। ইউসুফ, সূরা ইউসুফের আল্লাহই তো বলেছেন আহসানুল কসাস, এর চেয়ে চমৎকার গল্প আর নাই। বাঁকে বাঁকে কি যে চমৎকার কথাবার্তা আল্লাহ। কিন্তু আমাদের প্রসঙ্গ এটা না, এই জন্য আমরা এখানে আর দেরি করতেছি। তা আমি আবারও পেছনের দিকে যাই। বলেন নবীদেরকে বাঁচান কে? এই এক শ্রেণী গেল যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আরেকটা শ্রেণী আছে, নবীজি বলেছেন এই উম্মতেরও 70,000 যাবে বিনা হিসাবে যাবে। কত? সুবহানাল্লাহ পড়েই ফেললেন। কোন আশায় পড়ছে? 70,000 নাম আসবে এই আশায়? হ্যাঁ না, 70,000 হইলে আমাদের নাম কেমনে আসে? কারণ সাহাবায়ে কেরাম রয়ে গেছেন কত। সুবহানাল্লাহ, কত সাহাবী? কত?
সোয়া লক্ষ, হ্যাঁ সোয়া লক্ষ, আরো কিছু, এটা তো কোথেকে ছড়াইলো আমরা জানি। রিওয়ায়েতে আসছে সোয়া লক্ষ সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিদায় হজে শরীক ছিলেন। হজ করছে কত? কি দোস্ত কথা বলেন না কেন? হজ করছে কত? সোয়া লক্ষ হজ করছে। তো সাহাবী কত ছিলেন? সবাই কি চলে গেছিলেন হজ করতে? গুড়াগাড়া বুঝেন, গুড়াগাড়া ছোট্ট পিচ্চি বাচ্চা, অসুস্থ বুড়া, দূরের যারা, সেই ইয়ামানে ইসলাম গেছে, মিশরে গেছে, সিরিয়ায় গেছে, কত জায়গায় চলে গেছে ইসলাম, বাহরাইন গেছে। সব মানুষ কি হজের জন্য চলে আসছিলেন? না। আমাদের যাত্রাবাড়ির হযরত শেখ মাহমুদুল হাসান দামাত বরকাতুহুল আলিয়া বলেছেন, অনুমান করা যায় তখন তো আর ওইরকম কি বলে আদমশুমারি ছিল না, অনুমান করা যায় ওই সময় প্রায় 5 লক্ষ সাহাবী ছিল। সোয়া লক্ষই কথা ঠিক, সোয়া লক্ষ হজ করছে। আচ্ছা ধরলাম 5 লক্ষ, তো 70,000 যদি সাহাবী যায়, 70,000 যদি সাহাবী যায়, সাহাবী তো এখনো বাকি 4,30,000। আপনি সুবহানাল্লাহ পড়েন কোন আশায়? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলে গেছেন ভেতরে, ঘর থেকে বের হয়ে দেখেন যে সাহাবীদের মধ্যে কানা ঘুষা চলতেছে। আরে কে জানে তুমি যাবা, আর না আমার আমল দেব, তুমি যাবা। তো নবীজি আয়েশা জিজ্ঞেস করতেছেন কি আলাপ করতেছ? বলে হুজুর এই 70,000 কারা, তাদের মধ্যেই কৌতূহল, আপনি বলেন সুবহানাল্লাহ। তো নবীজি এর পরের যে কথাটা বলেছেন আল্লাহ ওইটাই আমাদেরকে আশান্বিত করে। নবীজি বলেছেন আর 70,000 এককভাবে কেউ যাবে না, 70,000 ব্যক্তি প্রত্যেকে আবার সাথে করে 70,000 নিয়ে যাবে। তার মানে গ্রুপ 70,000, গ্রুপ 70,000, প্রত্যেক গ্রুপে থাকবেন 70,000। এইবার একটু আশা করা যায় আল্লাহ ওই কাফেলায় আমাদের কোন দিয়ে দিয়ে আল্লাহ কবুল করে।